سبحان الله غفور رحيم القرآن وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا كريم يا كريم کرم تو اگر کرے وہ بات ہو میری زبان پر جو سب کے دل پر اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ اللہم صلی علی محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना सुबहानाल्लाह আমার সঙ্গে আপনারা শুধু এতটুকু বলবেন দিদার দাও গো শাহে মদিনা যদি আকা আলাইহিস সালামের নজরে করম হয় আর আপনি আমি স্বপ্নের মাধ্যমে হুজুরের দিদার পেয়ে যাই তো আল্লাহু আকবার যে ব্যক্তি খুশি ও রাজি হালাতে রাতে পাককে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যায় আর রাসূল পাকের রওজা মুবারক সুবহানাল্লাহ রাসূল পাক বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার কবর শরীফকে জিয়ারত করে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ তো রাসূল পাকের দিদার রাসূল পাকের রওজা পাকের দিদার যেন আপনার আমার নসিব হয় এই উদ্দেশ্য নিয়ে আপনি আমি রাসূল পাককে ডেকে ডেকে বলবো দিদার দাও গো শাহে মদিনা ইনশাআল্লাহ সবাই বলবেন তো ইনশাআল্লাহ যিনারা আপনারা উপর দিকে আছেন তারাও বলবেন নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর
শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা সুবহানাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরে ঝলমল করবে ভেতর জালি মুবারক দেখিলে এক নজর নূরে ঝলমল করবে ভেতর ও গরর ফুরহিম নবীর ফুরহিম মদিনায় কোনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো দুনিয়ার যত জায়গায় যেখানে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি দুনিয়ার যত জায়গায় যেখানে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি তবে মদিনা গেলে নবীর রওজায় গেলে মনের দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো रहमतेरी भंडार তুমি कमलीवाला शाफातेर कंदार नबी তুমি कमलीवाला रहमतेरी भंडार তুমি रसूलुल्लाह शाफातेर कंदार नबी कमलीवाला
ও গো মদিনাওয়ালা ও গো রাসূলুল্লাহ সেই দিন ছেড়ে দিও না দিদার দাও গো সবাই মিলে উঁচু আওয়াজে বলি দিদার দাও দিদার দাও শাহে মদিনা দিদার দাও নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ এক ও একক যিনি পবিত্র ওয়াহদাহু লা শারীক যিনি অত্যন্ত দয়ালু আল্লাহ রহমানুর রহিম যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনার আমার প্রতি সদা সর্বদা আপনি আমি চলি বলি উঠি দেখি বসি শুয়ে থাকি জেগে থাকি সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি কালামুল্লাহ শরীফের ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ পরে পরে গুরু জগৎ গুরু মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দুকুলের সাথী বাহারে কারাম বাহারে আজম বাহারে শাখা ওয়া আতা মাজমুআল বাহরাইন যাকে করেছেন আল্লাহ কাউসার আতা আতায়ে গায়েব দান নবী দো জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা অবতীর্ণ হোক বর্ষিত হোক ভক্তি ভরে মহব্বতি আওয়াজে কোরআন মাজিদের ভাষায় সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্রেমিকগণ যারা আমাদের পূর্বে এই দুনিয়ায় ছিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে প্রত্যাবর্তন করেছেন বর্তমানে বা হায়াতে সারা জগতে যারা আছেন আমাদের পরেও এই পৃথিবীর বুকে যারা আসবেন সকলেরই প্রতি আল্লাহ পাকের অশেষ অনুকম্পা বর্ষিত হোক আরো একটিবার আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বলি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ রাব্বুল আলামিনের অদ্ভুত সংবিধান নির্ভেজাল সন্দেহমুক্ত দলিল পবিত্র কোরআনুল মাজিদ যে কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে আছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কিতাবটি ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত না বলেন সুবহানাল্লাহ এই কিতাবটি ওই কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই এহেন পবিত্র কালাম কোরআনুল মাজিদ যেটা স্বয়ং কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে আপনার ও আমার নবীকে ডেকে বলতে আছেন বল হে আমার হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের সান্নিধ্য চাও, আল্লাহ তার হাবিবকে বলাতে আছেন, হাবিব বলুন ফাত্তাবিউনি, তাহলে আমার ইতাআত করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আল্লাহ বলেন হাবিব যারা আপনার ইতাআত করবে, আপনার আনুগত্য করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যদি বলবেন না, বলবেন না, বলবেন না, বলবেন না। আর আমি যখন আপনার ইতাআতকারীদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তো তাদের জীবনের সমস্ত পাপগুলিকে আমি ক্ষমা করে দেব, মার্জনা করে দেব, মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বড়ই দয়ালু ক্ষমাশীল। বলে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ পাককে বলি, হে রব্বুল আলামিন, আপনার নবীর ইতাআত করলে যদি আপনি খুশি হন আর আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে ভালোবেসে আমাদের জীবনের পাপ সমূহকে ক্ষমা করেন, তো আপনি বলে দেন যে আপনার নবীর ইতাআত কি করে করব। আপনার নবী আমাদের সম্মুখে নাই, আপনার হাবিবের অগোচরে আপনার হাবিব আমাদের থেকে এখন আড়ালে আছেন, আপনার হাবিবের অনুসরণ কিভাবে আমরা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা আমার রাসূল দেন সেটা সাথে গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা বারণ করেন সেটাকে বর্জন করো, অর্থাৎ ছেড়ে দাও। এক কথায় রাসূলের আদেশকে মানো, আর রাসূল যেটা নিষেধ করেন সেটাকে ছেড়ে দাও। রাসূলের আদেশকে মানা, রাসূলের নিষেধকে ছাড়া, এটাই হলো রাসূলের আনুগত্য করা। আর রাসূলের আনুগত্য মানে আল্লাহ পাক বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ আল্লাহর অনুসরণ, রাসূলের হুকুম আল্লাহর হুকুম, রাসূলের তাবেদারি আল্লাহর তাবেদারি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পাকের আদেশ যদি আপনি আমি মানি, তো নামাজ পড়ব না ছাড়ব? একটু জোরে বলতে হবে। জি ইনশাআল্লাহ। যারা পড়ি না তারা বলি ইনশাআল্লাহ, আর যারা পড়ি তারা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পড়াচ্ছেন তো আলহামদুলিল্লাহ বলতে হবে। জি, আর যারা পড়েন না তারা বলেন ইনশাআল্লাহ। মানে পড়তে হবে মাস্ট। হযরতে আবুল্লাহ সারি সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরের মধ্যে তিনি একটি হাদিসে পাক নকল করেছেন। তিনি বলেন যে প্রত্যেকদিন সকালবেলায় কাবা শরীফের ছাদে একজন ফারিস্তা অবতরণ করেন, নেমে আসেন। আর আরো একজন ফারিস্তা আছেন মসজিদুন নববী শরীফের ছাদের উপর। যিনি কাবা শরীফের ছাদের উপরে নেমে আসেন, তিনি গোটা বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদীদের উদ্দেশ্যে বলতে থাকেন, ওহে উম্মতে মুহাম্মাদী, তোমরা জানো না যে তোমরা কত বড় শানওয়ালা। সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে অনেক নবীগণ এবং অনেক নবীদের অনেক উম্মতগণ এই দুনিয়ায় এসেছিল। তোমরাকে যেই নবীর উম্মত করা হয়েছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায় ইচ্ছা প্রকাশ করেছিল সমস্ত নবীগণ। তারা বলেছিল, হে রব্বুল আলামিন, আমাদেরকে নবী, পয়গম্বর, রাসূল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা যদি রাসূল না হতাম, আমাদেরকে যদি আপনি নবী না বানাতেন, কাশ আপনার আখিরি জামানার পয়গম্বরে আপনার প্রিয় হাবিবের উম্মত করে পাঠাতেন, তো আমরা পয়গম্বর হয়ে যতটা ধন্য হয়েছি তার থেকে বেশি ধন্য হতাম যদি আপনি আপনার হাবিবের উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন। সুবহানাল্লাহ। তো ওই ফারিস্তা ডেকে বলতে থাকেন, তোমরা জানো না যে তোমরা কত বড় শানওয়ালা, যেটা নবীগণ আলাইহিস সালাম চেয়ে পাননি, তোমাদেরকে আল্লাহ না চাইতে দিয়েছে। উম্মতে মুহাম্মাদী করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আপনি কোনো আবেদন করেছিলাম আল্লাহর কাছে?
বিনা আবেদনে আল্লাহ পাক দয়া করে আল্লাহ আল্লাহ কুরবান যান কোরআনে পাক খুলুন আল্লাহ পাক বলতে আছেন যে আমি তোমাদেরকে আমার নবী পাকের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছি এর জন্য তোমাদের উপরে ইহসান করেছি বলি সুবহানাল্লাহ আপনি আমি আপনাকে আমাকে চিনলাম না আল্লাহ পাকের ওই ফেরেশতা বলেন শোনো তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফরজ করা হয়েছে সেটাকে আদায় করো যদি করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে তার রহমতের ছায়া তলে রাখবেন জোরে বলেন একটু জোরে বলেন সবাই মিলে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কাবা শরীফের ছাদ থেকে আপনার আমার উদ্দেশ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যেটা ফরজ করেছেন সেগুলো তোমরা আদায় করো যদি করো তো আল্লাহ পাক তোমাদেরকে নিজের রহমতের ছায়া তলে রাখবেন আর যদি তোমরা আল্লাহ পাকের কৃত ফরজগুলি আদায় না করো তাহলে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিফাজত করবেন না তোমরা আল্লাহর হিফাজত থেকে দূরে সরে যাও আজকে সারা জগতে মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদলিত সমস্ত ভালাই থেকে কারণটা কি আমাদের প্রতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আপনি আমি সেটাকে আদায় করি না তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিফাজত করেন না আপনার আমার হাফিজ আল্লাহ পাক নন বরং আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজত থেকে আপনি আমি নিজেই দূরে সরে গিয়েছি যার জন্য আজকে দুনিয়া আমাদের উপরে জালিমানা ব্যবহার করে কিন্তু যদি নামাজ আদায় করতাম রমজান মাসের পূর্ণ কদর করতাম আল্লাহ সম্পদ দিয়েছেন যাকাতটা যদি ঠিকভাবে আদায় করতাম আল্লাহ পাক সম্পদ দিয়েছেন যদি হজটা আদায় করতাম এই সমস্ত ফরজগুলিকে যদি আদায় করতাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের ছায়া তলে রাখতেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো চিন্তা থাকবে না কোনো তোমাদের ভয় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাহায্য করব যদি তোমরা মুমিন হয়ে যাও জোরে বলবেন না সুবহানাল্লাহ জীবনী বলবো তার আগে একটু হাদিসের দুটো কথা বলি বিরক্ত হচ্ছেন নাকি না কেবল তো শুরু করলাম খুতবা পড়া তো ওই ফেরেশতা বলতে থাকেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন সেগুলো যদি তোমরা না আদায় করো তো তোমরা নিজেদেরকে জেনে রাখো আল্লাহ পাকের হিফাজত থেকে দূরে সরিয়ে দিয়েছো তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না নামাজ আমাদের উপরে আল্লাহ কি করেছেন ফরজ করেছেন বলুন সুবহানাল্লাহ নামাজ আল্লাহ পাক আমাদের উপরে কি করেছেন সবাই মিলে বলেন 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন টাইম মতো আদায় করা এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজে আইন যদি কোনো মুসলমান না আদায় করে সে মস্ত বড় গুনাহগার হবে আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজতের দায়রা থেকে নিজেকে সে সরিয়ে নিয়েছে আর যারা আদায় করতে আছে যে পরিবারে নামাজ আছে ওই পরিবারে আল্লাহর রহমত রয়েছে যেই পরিবারের মধ্যে যেই পরিবেশে নামাজ নাই ওই পরিবার থেকে ওই পরিবেশ থেকে আল্লাহর রহমত দ্বিতীয় জন ফেরেশতা যিনি মসজিদুন নববী শরীফের ছাদের উপরে অবতরণ করেন উনি আপনার আমার উদ্দেশ্যে বলেন ওহে উম্মতে মুহাম্মাদিগণ তোমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন তোমরা কি জানো যে নবীকে ভালোবাসা তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য আমরা কি বলবো হ্যাঁ জানো আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি জানো নবীকে ভালোবাসা তোমাদের প্রতি অপরিহার্য কর্তব্য আমরা বলবো হ্যাঁ জানি যে নবীকে ভালোবাসতে হবে কতটা আসুন হাদিসে পাক খুলুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা
তিনি বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজেদের পিতামাতা, আল আওলাদ এবং দুনিয়ার সমস্ত কিছুর অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মানে পিতামাতার থেকে বেশি, সন্তানাদের থেকে বেশি, দুনিয়ার সমস্ত সম্পদের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। তবেই হবে ঈমান মুকাম্মাল, তবেই হবে পূর্ণ মুমিন। আর যদি তা না হয় তাহলে জেনে রাখুন ঈমানদার হওয়া যাবে না। ওই ফেরেশতা বলতে থাকেন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসা অপরিহার্য কর্তব্য করেছেন। তোমাদেরকে তোমাদের নবীকে ভালোবাসতেই হবে। তোমরা তোমাদের নবীকে কি করে ভালোবাসবে? তোমরা তোমাদের নবীর কাছ থেকেই জেনে নাও। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জোরে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসে নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো ওই ফেরেশতা বলতে থাকেন যে নবীর সুন্নাতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নবীর ভালোবাসাটা অপরিহার্য কর্তব্য করেছেন। তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও তাহলে নবীর সুন্নাতের উপরে আমল করো। জোরে বলেন নবীর সুন্নাতের উপরে আমল করো। চলবে তো নবীর সুন্নাত মোতাবেক চলো, বলবে তো নবীর সুন্নাত মোতাবেক বলো, দেখবে তো নবীর সুন্নাত মোতাবেক দেখো। যাবতীয় তোমার জীবনের সব কাজগুলি তুমি সুন্নাত মোতাবেক করতে থাকো। ফেরেশতা বলছেন কাল হাসরের ময়দানে নবী তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি নবী পাকের সুন্নাতগুলি তুমি আদায় না করো তাহলে হাসরের ময়দানে তোমার নসিবে নবীর শাফাআত করবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে নবী পাকের সুন্নাতের উপরে আমল করতে হবে কি হবে না? একটু সবাই মিলে বলেন হবে কি হবে না? নবী পাকের সুন্নাতের উপরে আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ? একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব নবী পাকের সুন্নাতের উপরে আমল করার, তাই না? জি, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কি জিন্দেগি নবী আমার নবুয়তের এলান করেছেন, পাকের নবুয়ত প্রকাশ হয়েছে। নবী আমার মানুষকে আল্লাহ পাকের দ্বীনের দিকে আহ্বান করতে আসেন। আল্লাহ পাকের দ্বীন কোন দ্বীন? আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। তো দ্বীন ইসলামের দিকে নবী আমার মানুষকে আহ্বান করছেন, দাওয়াত দিতে আসেন। মক্কি জিন্দেগি ইসলামের প্রাথমিক জিন্দেগি। এমত অবস্থায় মক্কা শরীফের সরজমিনে একটা ছেলে, তারা সপরিবারে কেউ মুসলমান নয়, তারা গায়ের মুসলিম। তো ছেলেটা মাত্র 10 বছর তার বয়স হয়েছে। তার মা আছে, মা জন্মে বিধবা হয়ে গিয়েছে। ছেলেটা ইয়াতীম, তার বাবাটা মারা গিয়েছে। প্রায় 10 বছর হয়ে গেল। মানে ওর যতটা বয়স ওর বাবা মারা গিয়েছে ঠিক ততটাই বয়স। মানে ওর জন্মের পরে ওর বাবা মারা গিয়েছে। ওর মা বড় কষ্ট করে পরের বাড়িতে কাজ করে কিছু আটা, কিছু খেজুর যা পায় তা নিয়ে নিজে খায়, বাচ্চাটাকে খাওয়ায়। বাচ্চাটাকে যতটা পারে মা নিজের দিক থেকে সেবা দেয়। আস্তে আস্তে ছেলেটা বড় হয়েছে, বয়স এখন মাত্র 10 বছরে।
ছেলেটা মাকে একটা দেখে বলছে, মা গো, আমার যতদিন থেকে অল্প স্বল্প বুদ্ধি হয়েছে আমি দেখছি প্রতিদিন সব সময় তোমার শরীরে একটাই চাদর থাকে, তোমার কি আর দ্বিতীয় কোনো চাদর নাই মা? মা জননী ডেকে বলছেন, বাবা আজ 10টা বছর হলো তোর বাবা মারা গিয়েছে। তোর বাবা মারা যাবার আগে আমাকে একখানা চাদর কিনে দিয়েছিল, ওই চাদরটা এই চাদরটাই। তোর বাবা মারা যাওয়ার পরে কষ্ট করে আমি আমার দিনটাকে কাটাই রে বাবা। তোর বাবা গরিব মানুষ ছিল, আমিও গরিবের স্ত্রী গরিব। বিশেষ কিছু ধন সম্পদ তোর বাবার ছিল না। তোর বাবা যখন মারা যায় এই চাদরটা আমাকে কিনে দিয়ে তারপরে সে মারা গিয়েছে। পরের বাড়িতে কাজ করি, যা একটু আটা চা দুটো যেটু পাই তুই আর আমি খেয়ে দে, কোন রকম দিনটা চালাই বাবা। কোথা থেকে দ্বিতীয় চাদর কিনবো বল? ছেলেটা ডেকে বলছে, মা জননী আমি ছোট ছেলে, যদি কারোর বাড়িতে কাজ চাই আমাকে কেউ কাজ দেবে না। যদি আমাকে কেউ কোনো কাজ দিত আমি কাজ করে তোমার জন্য একটা চাদর কিনতাম। কিন্তু মাগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমার মাথার উপরে আমার বড় আব্বা বেঁচে রয়েছে, আমার চাচা বেঁচে রয়েছে। আমি আমার চাচার কাছে গিয়ে তোমার জন্য একটা চাদর চাইবো, তুমি আমায় বাধা দিবে না, আপত্তি করবে না মা, আমাকে যেতে দাও। তুমি অর্ডার দিলে আমি আমার চাচার কাছে তোমার জন্য চাদর চাইতে যাব। ছেলেটার মা ডেকে বলছেন, বেটা আজকে 10টা বছর হলো তোর বাবা মারা যাওয়া, একদিনের পরেও তোর বড় আব্বা কোনদিন জিজ্ঞাসা করেনি কি খাও, কিভাবে সংসার চালাও। কোনদিন আমার দিকে নজর উঠিয়েও দেখেনি, মুখে কোনদিন জিজ্ঞাসা করেনি কেমন ভাবে সংসার চালাই। ওই মানুষটার কাছে তুই আজকে আমার জন্য চাদরের জন্য যাবি বাবা। আমার মন বলছে তুই চাদর পাবি না, হয়তো খালি হাতে ফিরে আসবি। ছেলেটা বলল, মা রক্তের সম্পর্ক বড় গাঢ় হয়, কার যদি আমার চেহারা তাকিয়ে তার মরা ভাইকে স্মরণ করে আমাকে এতিম মনে করে তোমাকে বিধবা জেনে একটা চাদর যদি দিয়ে দেয় আমি যে বড় খুশি হব গো মা। কেননা তোমার শরীরের চাদরটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, ফেটে যাচ্ছে, পচে গিয়েছে, ফেটে ফেটে যাচ্ছে, অনেক জায়গা ছিঁড়ে গিয়েছে, তালি লাগানোর মতো কোনো কাপড় আমাদের বাড়িতে আর দ্বিতীয় নাই। মা জননী তুমি আমায় বাধা দেবে না, আমি আমার চাচার কাছে যাব। মা বলল, বেটা যাবি যা, কিন্তু আমার মন বলছে চাদর মনে হয় তুই পাবি না। ছেলেটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে চাচার বাড়িতে এলো, চাচার বাড়ির দরজায় ধাক্কা দিল, চাচা বাড়ি থেকে বেরিয়ে আসলো। ভাতিজা তুই কেন এখানে? বলে, চাচা আপনি জানেন আমি এখন আমার মা বিধবা, আমার মা জননীর শরীরে একটাই চাদর মা প্রতিদিন ব্যবহার করে, আমি আপনার কাছে একটা মায়ের জন্য চাদর আশা করে এসেছি। ও বড় আব্বা আপনি আমায় ফিরিয়ে দেবেন না, দুনিয়ার দ্বিতীয় সম্পদ আপনার কাছে আর কোনোদিন চাইবো না, বাস মায়ের জন্য একটা চাদর দিলে আমার বড় উপকার হবে, আমি বড় খুশি হব, আমার মা খুশি হবে। আমি আমার মা আপনাকে দোয়া দেব, আমার মায়ের জন্য একটা চাদর কি আপনি দেবেন? যেমনই বলা ছিল চাচা দেখে বলছে, ভাতিজা আজ 10টা বছর হলো আমার ভাইকে তোর মা খেয়েছে, আমার বাড়ির দরজা কোনোদিন তোরা আসবি না, আমার বাড়ির ছায়া কোনোদিন তোরা মারাবি না, তোরা হলি হতভাগা, তোর মা হলো হতভাগী, তোদের মতো হতভাগা হতভাগীর আমার তো আরে কোনো আশ্রয় নাই, আমার বাড়িতে কোনো আশ্রয় নাই, আমি তোদেরকে কোনো সাহায্য করব না। ছেলেটা ডেকে বলছে, চাচা আমার আব্বারও তো কিছু হিস্সা তোমার জমি জমার মধ্যে আছে, যদি তুমি নিজের দিক থেকেও না দাও আমার আব্বার দিক থেকে কিছু দিয়ে দাও, আমাকে তো জমি জমা ক্ষেত ফসল তুমি কিছুই দাও না, সবটাই নিজে ভোগ করো। চাচা ঘাড়ে ধরল, দেখে বলল, ভাতিজা
কত মুখে বড় কথা বলিস, তোকে লজ্জা লাগে না? যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনদিন আমার বাড়ির ছায়া মাড়াবি না। আর ধাক্কা দিল, বাড়ি থেকে বের করে দিল, ঘরের দরজা লাগিয়ে দিল। ছেলেটা দুই চোখের পানি ফেলিয়ে দিয়ে রাস্তায় চলতে শুরু করলো। আল্লাহর নবীর দরবার থেকে, আমার নবী পাকের কাছ থেকে সবেমাত্র একজন মুসলমান হয়েছেন, তিনি সাহাবিয়াতের দরজা লাভ করেছেন, তিনি সাহাবী। আল্লাহর নবী নব সাহাবী, নব মুসলিম, তিনি ইসলাম কবুল করেছেন, রাস্তা দিয়ে চলে আসছেন। আল্লাহ পাকের হাবিবের হয়ে গোলাম ছেলেটাকে কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞাসা করছেন, বাবু এত ছোট বাচ্চা কান্না কেন করতে করতে রাস্তায় চলিস রে বাবা? এমন কি দুঃখ তোর মনের মধ্যে রয়েছে? এমন কি ক্ষোভ তোর মনের মধ্যে রয়েছে? তুই কি তোর দুঃখের কথাটা আমাকে বলবি বাবা? ছেলেটা ডেকে বলছে, বাবা জান, ওগো চাচা জান, আমি আমার মনের দুঃখটা আমার নিজের লোককে শোনাতে গিয়েছিলাম, আমার মনের দুঃখের কথা নিজের লোককে শুনলো না, আমার নিজের লোককে আমার মনের বেদনা বোঝাতে পারলাম না। আপনি তো একজন অপর মানুষ, আপনার সামনে বলে আমার ফায়দা কি হবে, লাভটা কি হবে? আচ্ছা আপনি আপনার রাস্তায় যান, আমাকে আমার রাস্তায় যেতে দেন। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলছেন, বাবু বলে তুই একবার দেখ যদি তোর কোনো সাহায্য আমি করতে পারি। ছেলেটা ডেকে বলছে, চাচা তাহলে শুনুন, বিধবা আমি এতিম, আমার আব্বা জান মারা গিয়েছেন 10 বছর হলো, আব্বা একটা চাদর মাকে দিয়ে গিয়েছেন 10 বছর আগে। আজকে 10 বছর ধরে মায়ের শরীরে মা একটাই চাদর পরিধান করে, মায়ের চাদরটা ছিঁড়ে গিয়েছে, ফেটে যাচ্ছে, পুরাতন হয়ে গিয়েছে, কাজ পচা হয়ে গিয়েছে। আমি আমার চাচার কাছে মায়ের জন্য একটা চাদর চাইতে গিয়েছিলাম, চাচা আমাকে চাদর দিল না, বরং চাচা আমাকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি আমার মনের দুঃখ সহ্য করতে পারলাম না, ধরে রাখতে পারলাম না মনের বেদনাকে। আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলেছি, আমি আমার মায়ের জন্য চাদর কোথা থেকে পাবো? ছেলেটাকে আল্লাহর নবীর সাহাবী বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, বাবা আজ কয়েকদিন হলো আমি ইসলাম কবুল করেছি, আমার পরিবারের লোকেরা যখন জানতে পেরেছে আমি মুসলমান হয়েছি, আমি নবীর কালমা পড়েছি, জানতে পারার পর থেকে আমাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে, ছয় সম্পত্তি সবাই তারা কেড়ে আমার নিয়েছে, আমার আর নিজের বলতে কিছুই নাই। আমার দেহে যে পোশাকটা দেখছো, এই পোশাকটা বস্তু এই দুনিয়ার কোনো কিছুর মালিকানা আমার আর হাতে নাই। বাবা আমার পরিবারের লোকেরা ইসলাম কবুল করার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি যে তোমাকে একটা চাদর দেব এ ক্ষমতা তো আমার নাই, তবে তোমাকে একটা জায়গা, একজন ব্যক্তির নাম আমি বলে দিচ্ছি, জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ। কাবা শরীফে শাহাদাত করে যাও, ওখানে একজন ব্যক্তিকে দেখতে পাবে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আখিরি জামানার পয়গম্বর, যিনি নবী, আল্লাহ পাক যাকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক যাকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, সবাই মিলে বলে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। নবী 63 সাল জিন্দেগি কাঁদছেন শুধু মাটি, 63 সাল জিন্দেগি কাঁদছেন শুধু মাটি, আজও কাঁদিছেন সোনার মদিনাতে। দয়ালু নবী
প্রেমের ছবি আর আসবেন না জগতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। নবী হাসর দিনে উম্মত বিনে, আর কাল হাসর দিনে আমরা গুনাহগার বিনে যাবেন না নবী জান্নাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নিয়ে সাহাবী বললেন, বাবু কাবা শরীফের সামনে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দেখতে পাবি। আমার নবী পাকের কাছে চলে যা বাবা, তুই তোর মায়ের জন্য নবীজির কাছে চাদর চাইবি। সারা জগতের সবার দরবার থেকে সবার বাড়ি থেকে তুই ফেরত আসলেও আমার নবীর কাছে চাইবি, আমার নবী তোকে ফেরত দেবেন না। ছেলেটা ডেকে বলছে, চাচা আপনাদের নবীকে তো আমি কোনদিন চোখে দেখি না। কাবা শরীফে একজন দুইজন লোক থাকে না, হাজার হাজার মানুষ কাবা শরীফের তাওয়াফ সব সময় রত থাকে। আমি কেমনে চিনবো কোনটা আপনার নবী? কেমন করে জানবো কোনটা আপনাদের নবী? আল্লাহর নবীর সাহাবী মুহাব্বত ভরা জবানে বলতে আছেন, কাবা শরীফের সামনে যখন যাবি রে বাবা, যত মানুষ তুই দেখবি হাজার হাজার মানুষ চোখে পড়বে। সবাইকে দেখার পরে আমার নবীকে যখন দেখতে পাবি, তোর মন তোকে বলে দেবে এটা নবী। বলে কেমন করে মন বলবে? বলে দেখবি আমার নবী যিনি হবে সবার থেকে তিনি দেখতে সুন্দর হবে। আমার নবীর সূরাতের কোনো সানি নাই, আল্লাহ পাক তাকে লাসানি করে পাঠিয়েছেন, বেমিসল বেমিসাল করে পাঠিয়েছেন। নবী পাকের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের থেকে সুন্দর করেছেন। বলে सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। अपना नबी पाक चेहरा সম্পর্কে হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। তিনি বলেন, একদিন পূর্ণিমার চাঁদ আকাশে আছে, আমি আমার নবী পাকের বাড়িতে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বসলাম। আমি একবার পূর্ণিমার চাঁদকে দেখছি, একবার নবী পাকের চেহারাকে দেখছি। পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করে জ্বলছে, আমার নবী পাকের চেহারাও জ্বলজ্বল করে জ্বলছে। জোরে বলেন, আমার নবী পাকের চেহারাকে একবার আমি দেখছি, একবার পূর্ণিমার চাঁদকে দেখছি। হযরত জাবির বলেন, আমি আমার মনকে জিজ্ঞাসা করলাম, মন রে বল, তোর নজরে আকাশের তার আকাশের চাঁদটা বেশি সুন্দর লাগছে নাকি আমিনার লালের চেহারাটা বেশি সুন্দর লাগছে? হযরত জাবির বিন সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মন আমাকে ডেকে বলল, চাঁদ সে ভি তশবিহ দেনা ये भी कोई इंसाफ है, चाँद से भी तशबीह देना ये भी कोई इंसाफ है। चाँद में तो दाग है, नबी का चेहरा साफ है। চাঁদের সঙ্গে নবীর চেহারা কেমন করে যাবে? আরে চাঁদে তো দাগ দেখা যায়, নবীর চেহারায় কোনো দাগ নাই, নবীর চেহারা সাফ সাফা। যদি বলে চাঁদে দাগ আছে, নবীর চেহারায় কোনো দাগ ধাব্বা নাই। সাহাবী ডেকে বলছেন, বাবু
হাজার হাজার লোকের মাঝে তুই যখন আমার নবীকে দেখবি রে বাবা, দেখতে পাবি আমার নবীকে সবার থেকে বেশি সুন্দর তোকে লাগবে। যিনি সবার থেকে সুন্দর হবে তিনি হবেন আমার নবী। ছেলেটা ডেকে বলছে, চাচা আমি মায়ের বফাদার ছেলে, আগে মায়ের কাছে যাব, মায়ের কাছে অর্ডার চাইবো, যদি মা যেতে দেয় আমি তোমার নবীর কাছে যাব, আমার মায়ের জন্য একটা চাদর চাইবো। বললো যা তোর মার কাছে, তোমার কাছে, তোমার কাছে। ছেলেটা গুটি গুটি পায়ে চললো মায়ের বাড়িতে, মায়ের কাছে। মা জননীর সামনে গিয়ে দাঁড়ালো, মা ডেকে বলছে, বেটা চাচার বাড়িতে গিয়েছিলিস? বলে মা গো গিয়েছিলাম, বড় দুঃখ, তোমাকে আমি আর আমার দুঃখের কথাটা কেমনে শোনাবো মা। চাচা চাদর দিল না, বরং ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, তুই আর তোর মা কোনোদিন কোনো সাহায্যের জন্য আমার বাড়ির ছায়া মাড়াবি না। তাই মা গো কাঁদতে কাঁদতে, চোখের পানি ঝরাতে ঝরাতে আমি চলে আসলাম তোমার কাছে পুনরায় ফিরে। চাচার কাছে চাদর পেলাম না, ঘাট ধাক্কা খেলাম। তবে রাস্তার মাঝে একজন ব্যক্তি একজনের ঠিকানা বলেছেন, ওই মানুষটার কাছে গেলে না তোমার জন্য চাদর দেবেন। মা জননী ডেকে বলছেন, বাবা সে আবার কে? তোর নিজের চাচা আমার জন্য চাদর দিল না, দুনিয়ায় আবার এমন কোন ব্যক্তি আছে তোর মায়ের জন্য তোকে চাদর দেবে? ছেলেটা ডেকে বলছে, হ্যাঁ মা, ব্যক্তি আছে, যিনার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমনই আমার নবী পাকের নামটা ছেলেটা মায়ের সামনে নিয়েছে, মা আজকে উঠেছে, খবরদার বাবা, না না না, ওই নামটা আর দ্বিতীয়বার নিবি না। জগতের সবার কাছে তোকে যেতে দেব, কিন্তু ওই মানুষটার কাছে আমি তোকে যেতে দেব না। আমার চাদরের দরকার নাই বাবা, তুই ওই মানুষটার কাছে যাবি না। আমি শুনেছি যে তার কাছে যাই তাকে সে তার নতুন ধর্মের দিকে আহ্বান করে, তার মুখে নাকি মিষ্টি রয়েছে এমন যে সে যাকে তার ধর্মের দিকে আহ্বান করে সে তার কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তুই আমার একটি মাত্র সন্তান, 10টা নয় 20টা নয় বাবা, তুই আমার একটি মাত্র ছেলে। তুই যদি তার ধর্ম কবুল করে নিস, গ্রহণ করে নিস, তোকে যদি সে তার নিজের ধর্মের দাওয়াত দেয়, তুই যদি সেটা গ্রহণ করিস, আমার আর আপন বলতে কেউ থাকবে না বাবা, আমার জিন্দেগিতে আর নিজের বলতে কেউ থাকবে না। আমি তোকে মুহাম্মাদের কাছে যেতে দেব না। ছেলেটা ডেকে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে তিনাকে আগে বলে দেব আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, যাবেন না দেবেন আপনার ব্যাপার, আমি কিন্তু আপনার কলমা পড়ব না, আমি আপনার ধর্ম গ্রহণ করব না। যদি সে আমার শর্তে রাজি হয় চাদরটাই নেব, যদি শর্তে রাজি না হয় চলে আসবো। তুই না ছোড় বান্দা, যখন ছাড়বি না বাবা তো যা, তবে ধ্যান রাখিস, মনে রাখিস, খবরদার নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মে চলে না। ছেলেটা বললো, মা তুমি চিন্তা করো না, আমি আগে শর্ত করে নেব, শর্তে মঞ্জুর হলে যদি চাদরটাই নেব, নচেত করে চলে যা। ছেলেটা গুটি গুটি পায়ে চলে আসলো। আল্লাহ পাকের ঘর বাইতুল শরীফ, কাবা শরীফের সাহানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আছে। ছেলেটা খুঁজতে লাগলো, এর মধ্যে নবী কোথায়, মুহাম্মদ কোথায়, বিশ্ব নবী কোথায়? এদিকে তাকাই সেদিকে তাকাই, কোথাও নবীকে দেখতে পাই না। শেষ পর্যন্ত দেখতে পেল একজন ব্যক্তি আল্লাহ পাকের ঘরের একেবারেই নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকেরই যিনি নিকটের তিনি তো মুস্তাফা। আমার নবীর থেকে কি আর নিকটের খোদার কেউ আছেন? আল্লাহ পাকের সব থেকে যিনি নিকটের তিনি আপনার আমার নবী কালী কামলিওয়ালা। জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফের সামনে নবী আমার মাথাটাকে নুয়ে আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ
আল্লাহ পাকের ধ্যানে মশগুল রয়েছেন। দূর থেকে ছেলেটার নজর পড়লো আমার নবী পাকের একটা গাল মুবারকের উপরে। ছেলেটা দেখতে পেল দূর থেকে নবী পাকের একটা গাল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করে জ্বলছে। ছেলেটা মনে মনে ভাবলো, আল্লাহ, এত সুন্দর একজন মানুষের চেহারা চাঁদের মতো জ্বলছে, একদিকের গালটা শুধু দেখতে পেয়েছে। ধীরে ধীরে ছেলেটা নবী পাকের কাছে গেল। আল্লাহর হাবিবের ঘাড়ের উপর হাতটা রেখেছে ছেলেটা। নিজের ভাষায় জিজ্ঞাসা করছে, মা আনতা মুহাম্মদ, ওগো আপনি কি মুহাম্মদ? আপনার আমার নবী মুস্তাফা করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ঘাড়টাকে ঘুরিয়ে ছেলেটার দিকে দেখেছেন। আল্লাহর হাবিব ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন, মৃদু হেসেছেন। সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে, যদি কাউকে মুচকি হাসতে দেখে তো বলে যে এটা শয়তানি হাসি, মুচকি হাসি, শয়তানি হাসি, এই হাসি আগে দেখেন। আর যদি কেউ খেলখেল করে হাসে তো মানুষে বলে, দেখ ছেলেটার হাসি কত সুন্দর, তাই না? কিন্তু না, এটা গুনাহের কথা। মৃদু হাসি, মুচকি হাসি যেটা, এটা হলো আমার নবী পাক। মৃদু হাসিটা হচ্ছে সুন্নতি হাসি, আর খেলখেলিয়ে যে হাসি, এই হাসিটা হলো শয়তানি। খেলখেল খেলখেল হাসলে শয়তান খুশি। যখন হাসতে হবে তো মৃদু হাসতে হবে, মুচকি হাসতে হবে, তাহলে রাসূল পাকের সুন্নাত আদায় হবে। আপনি যার দিকে তাকিয়ে হাসি হাসবেন, আল্লাহ পাক তার অন্তরে আপনার মোহাব্বত ভরে দেবেন। বলেন, আপনার আমার নবী ছেলেটার দিকে তাকিয়েছেন। নবী পাকের অভ্যাস মুবারক ছিল মুচকি হাসতেন। নবী আমার ছেলেটার দিকে তাকিয়ে নবী আমার হেসেছেন। নবী পাকের সামনের দাঁত মুবারক জাহির হয়েছে। আহা আহা, गुमशुदा अपनी सोई उनके मुस्कुराने से दो जहां हुआ रोशन मुस्तफा के आने से। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় কোন একটা জিনিস সেলাই করতেছিলেন, তিনার ছুঁচটা হাতের থেকে জমিনে পড়লো, বাতি নিভিয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতি তো নিভিয়ে গেল। নবী আমার মৃদু হাসলেন। নবী পাকের দাঁত মুবারক সামনেকার জাহির হলো, আর নবী পাকের পবিত্র দাঁত মুবারক থেকে যে নূর বের হলো, গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দাঁত মুবারক থেকে বেরোনো নূর থেকে যে আলো হলো, বেরোনো যে নূর, দাঁত মুবারক থেকে যে নূর বের হলো, ওই নূরে নিজের হারানো ছুঁচটাও খুঁজে দাও। আহা আহা, কত সুন্দর করে আমার নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন। এই নবীকে যদি কেউ বলে আমার মতো সহ্য করা যায়, এটা ঠিক কথা? কোথায় আমি আর কোথায় নবী, কোথায় নবী আর কোথায় উম্মত। আহারে, নবী পাককে আল্লাহ বেমিসাল বেমিসাল, যার কোনো মিসালই রাখেন না, যার দেহ মুবারকের ছায়া পর্যন্ত দুনিয়ায় পড়েনি। কেন? নবী আমার নূর, নূরের কোনো ছায়া হয় না। আপনি আমি আপনারা কতদিন মদিনায় থেকেছেন আমি জানি না। আমি আমার জীবনের 2টা বছর 24টা মাস রাসূল পাকের দরবারে ঝাড়ু দিয়ে বানিয়েছি। আমি হতভাগা, আমার নবী পাকের দার মুবারক পরিষ্কার করতাম, 24 মাস পরিষ্কার করেছি। নিজের চোখে দেখেছি সবজে গুম্বাদের পাশে যতগুলি গুম্বাদ রয়েছে, সবজে গুম্বাদের পাশে যতগুলি মিনার রয়েছে, প্রত্যেকটা মিনারের, প্রত্যেকটা গম্বুজের ছায়া দেখা গেছে। এখনো পর্যন্ত আমার রাসূল পাকের সবজে গুম্বাদের ছায়া দেখা যায়। আপনি আমি আপনারা কদিন দেখেছেন আমি জানি না। আমি একদিন 2 দিন নয়, মসজিদুন নববী শরীফের এমন কোন কোণা নাই যে জায়গায় আমি ঝাড়ু দিই।
এমন কোন দরজা নাই, এমন কোন দেওয়ার নাই আমি পরিষ্কার করে নিয়েছি। আল্লাহ পাক আমাকে কবুল করেছিলেন। এটা আমার ভাগ্যের তারকা চমকেছিল। আল্লাহ পাক ডেকেছিলেন, রাসূল পাক ডেকেছিলেন, আমি উপস্থিত ছিলাম এবং গোলামীর কাজ যে আল্লাহ পাক আমার দ্বারা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার নবী পাকের কদম মুবারকে লক্ষ লক্ষ সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বেবি কত বড় বড় আশিকদের সেখানে ওয়াহাবিদের কথা বাদ, মাযহাবিদের কথা বাদ, বেয়াদব তো বেয়াদবি হয়, কিন্তু যারা আদবদার তাদেরকে দেখুন আর নবীর তাজিম শিখুন। নবী পাকের তাজিম কি, নবী পাকের সম্মান কি, আমার নবী পাক কোন জিনিস, এটা যদি আপনাকে জানতে হয়, নবীর তাজিম যদি শিখতে হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখুন, আবু জাহালের কাছ থেকে নয়। যদি নবীর তাজিম জানতে হয়, উমর ফারুকের কাছ থেকে জানুন, আবু লাহাবের কাছ থেকে নয়। নবীর তাজিম যদি আপনাকে জানতে হয়, হযরতে সাইয়্যিদনা উসমান গানিজুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে জানুন। আল্লাহ আল্লাহ, আপনি নবী পাকের সম্মান, আদব, লিহাজ কোন জিনিস সাহাবাদের কাছ থেকে জানুন। সাহাবীরা আপনাকে বলতেন, কোন ওয়াহাবী আপনাকে রাগ করছেন না? আমি কারোর ভাষা গাইতে আসিনি, আমার নবী পাকের শান বলতে এসেছি, আর সেটাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তো ছেলেটার দিকে নবী আমার তাকিয়েছেন, আর রাসূল পাকের দাঁত মুবারক জাহির হয়েছে, নবী আমার মৃদু হেসেছেন। আপনার আমার নবী যখন মৃদু হেসেছেন, রাসূল পাকের পবিত্র হাসি দেখার পরে ছেলেটার বুকের মধ্যে, সিনার মধ্যে কলিজায় নবী পাকের মুহাব্বতে আগুন লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, নবী আপনার কাছে একটা শর্ত রাখবো, তারপরে একটা জিনিস চাইবো। আল্লাহর নবী বলছেন, কি চাইবে বলো, আর তোমার শর্তটা কি বলো? ছেলেটা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি একজন বিধর্মী মানুষ, আমি একজন গায়ের মুসলিম মানুষ। আমি শুনেছি আপনি নাকি নতুন একটা ধর্ম নিয়ে এসেছেন, যে ধর্মের নাম ইসলাম। আপনি মানুষকে দিনের দিকে, পবিত্র আপনার ইসলামের দিকে আহ্বান করেন। আপনার চেহারা মুবারক দেখে আমার মন বলছে আপনি সত্য, আপনার দিন সত্য। সুবহানাল্লাহ। আপনার চেহারা মুবারক দেখার পরে আমার মন বলছে, গো নবী, আপনিও সত্য, আপনার দিনও সত্য, আপনার খোদাও সত্য। কিন্তু নবী, আমি মাকে কথা দিয়ে এসেছি, আপনার কাছে শর্ত রাখছি, যদি শর্ত মঞ্জুর করেন, একটা জিনিস আপনার কাছে চাইবো, দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। নবী বলছেন, বাবু শর্তটা কি আগে বলো, তারপরে বলো তুমি কি চাইবে। আল্লাহর নবীকে ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্তটা হলো এটাই, আমি আপনার কলমা পড়বো না, আমি মুসলমান হব। যেমনই নবীকে কথা ছেলেটা বলেছে, নবী আমার ছেলেটার মাথায় হাত দিয়ে বলছেন, বাবু, আমি কি তোমায় বলেছি তুমি আমার কলমা পড়ো? আগে তুমি বলো, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? ছেলেটা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একজন ইয়াতীম, আমার মা হলেন বিধবা। যেমনই ছেলেটা বলেছে আমি একজন ইয়াতীম, নবী পাকের চক্ষু মুবারক দিয়ে আপনার পানি গড়াতে শুরু হয়েছে। নবী আমার কাঁদতে শুরু করেছেন, নিজের দুই হাতকে আপনার সামনে করে নবী আমার ছেলেটাকে ডেকে বলছেন, বাবু আয় আয় আয়, তুই ইয়াতীম। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 10 বছর হলো আব্বা মারা গিয়েছে। নবী গো, আব্বার সুরদিন আমার কপালে জুটেনি। আমি যখন মায়ের কোলে একেবারে কাচ্চা, আমার আব্বা মারা গিয়েছে, আব্বার যে আদর কি জিনিস আমি জানি না। নবী বলছেন, আয় রে আমার বুকে আয়,
তুই যে এতিম আর আমি হলাম এতিমদের সর্দার। আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনার কয়েক মাস যখন আমার মায়ের পেটে আমার বয়স, আমার আব্বাজান ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছেন। আমি জন্মের পরে আমার বাবাকে দেখি নাই। আমি যখন জন্মগ্রহণ করলাম, আস্তে আস্তে বড় হতে হতে যখন 6 বছর আমার বয়স হলো, আমার মাকেও আমি হারিয়েছি। অল্প বয়সে আমার মা আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বাবা ইয়াতিমের যে কি যন্ত্রণা আমি মুস্তাফা জানি রে। আয় আয় আমার বুকে আয় বাবা। আল্লাহর হাবিব নিজের বুকের সঙ্গে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলান নবী, কপালে চুমা দেন ছেলেটা আর আপনার গালে হাত বুলান। আল্লাহর হাবিব অনেকক্ষণ ধরে ছেলেটাকে আদর করলেন। এরপরে ডেকে বলছেন, বাবা তুই একটা জিনিস নয় রে বাবা, আজ থেকে নিয়ে তোর যখন যা প্রয়োজন পড়বে তুই আমাকে বলবি, তোকে আমি সব দেব। তুই নিজের পরিচয় দিয়েছিস, তোর কোনো অভাব আমি বুঝতে দেব না। তোর যখন যা দরকার আমাকে বলবি, আমি মুস্তাফা তোর অভাব বুঝাবো, আমি মুস্তাফা তোকে সব দেব। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। কোন কবি বলতে আছেন যে মুখতারে কায়নাত সা, রাগ করছেন নাকি? নাতটা বল, নাতটা বল, নাতটা বল। আচ্ছা একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। कि मुख्तार कायनात सताता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। के बिन मांग मेरे आका ने झोली को भर दिया, के बिन मांग मेरे आका ने झोली को भर दिया, और मांगतों जो आया मांगे सुल्तान कर दिया। के खाली दरे नबी से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। के फजले खुदा से देखिए जी शान हो गए, के फजले खुदा से देखिए जी शान हो गए। आए थे कत्ल करने मुसलमान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। बोले कि बोले उमर के आप साफ आका कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। के सजदे में सर कटा के शहे मशरक़ैन में, सुभान अल्लाह बोले, के सजदे में सर कटा के शहे मशरक़ैन ने ऐलान कर दिया था हज़रत हुसैन ने, ऐलान कर दिया था हज़रत हुसैन ने। क्या कि जैसे कि जैसे मेरे नाना है वैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। कि जिब्रील अमीन सिदरा तलक जाके थम गए, कि जिब्रील अमीन सिदरा तलक जाके थम गए। सिदरा से आगे देखिए शाहे उमम गए, कि सिदरा से आगे
ये शाहे उमम गए पहुँचे कि पहुँचे जहाँ नबी जी वहाँ पहुँचा कोई नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন বাবু তোর যখন যা দরকার পড়বে আল্লাহ পাক আমাকে দাতা করে দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাতা করে দুনিয়ায় পাঠিয়েছেন সারা জগৎ নবী পাকের দরবারের ভিখারি আল্লাহ আল্লাহ নবী বলছেন তোর যখন যা দরকার পড়বে আমার কাছে আসবি তোকে দেব তবে এখন তবে কি চাস বাবা বল বলে নবী গো আমার মা বিধবা আজ 10 বছর আগে আমার মা জন্মকে আব্বা যে চাদরটা দিয়ে গিয়েছিল ওই একটি চাদর এখনো পর্যন্ত মা ব্যবহার করে মায়ের শরীরের চাদরটা পুরাতন হয়ে গিয়েছে ফেটে গিয়েছে একেবারে পচে গিয়েছে আমার মা জননীর ওই একটাই চাদর দেখে আমার মনটা বড় খারাপ আমি আমার মনে সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি ছোট ছেলে আমি কোথায় কোনো কাজ পাই না যে মায়ের জন্য কাজ করে একটা কোন রকম চাদর কিনবো আমাকে কেউ কোনো কাজ দেয় না গো নবী আমার মাথার উপরে আমার নিজের বড় বাবা বেঁচে রয়েছে আমি আমার চাচার কাছে গিয়েছিলাম আমার চাচা আমাকে চাদর দেয়নি আমাকে হতভাগা আমার মাকে হতভাগিনী বলে নিজের বাড়ি থেকে দৌড় করে তাড়িয়ে দিয়েছে আল্লাহর নবী গো রাস্তার মাঝে একজন সাহাবী আপনার তিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনি নাকি আমার মায়ের জন্য চাদর দিতে পারেন তাই রাসূলুল্লাহ আপনার কাছে দুনিয়ার সব সম্পদের থেকে আমার জন্য আমি হলো আমার মায়ের জন্য একটি চাদর আপনি কি আমার মায়ের জন্য আমাকে একটা চাদর দেবেন নবী আমার বলছেন কেন দেব না বাবা অবশ্যই দেব তুমি বসো আল্লাহর হাবিব ছেলেটাকে বসিয়ে দিয়ে নবী আমার যে চাদরটা নিজের গায়ে আপনার পরেছিলেন আল্লাহর হাবিবের শরীর মুবারকে নবী আমার যে চাদরটা পরেছিলেন ওই চাদরটাকে নবী আমার নামালে নিজের শরীর মুবারক থেকে নবী আমার চাদরটাকে নিয়ে আপনার কুটিয়ে ভাঁজ করে ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলল বাবা আমি পরে আবার আমাকে নতুন চাদর কিনে দেব তবে আমার এই চাদরটাও বড় কিমতি চাদর জামানি চাদর আমার এই চাদরটা বড় দামি চাদর আমার এই চাদরটা তুই তোর মায়ের জন্য নিয়ে যা একটু জোরে বলবেন কখনো কলমা পড়েনি বরং কলমা পড়বো না বলে আগে শর্ত করেছে নবী পাক নিজের শরীর থেকে চাদর নামিয়ে ছেলেটার হাতে দিয়ে বলছে তোর মায়ের জন্য নিয়ে যাও মাদারিজ নবুয়তের মধ্যে হাদিসে পাক আমি পড়েছি হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবী পাক শুধু নূর তাই নয় আমার নবী পাকের দেহের ছায়া হতো না এটাই শুধু নয় বরং আমার রাসূল পাক যে কাপড় পরিধান করতেন আমার রাসূল পাকের শরীরে যে কাপড়টা টাচ করতে লেগে যেত ওই কাপড়টার আর দুনিয়ায় কোনো রকম কোনো আলোতে ছায়া পড়তো না এত আস্তে বললেন একটু সবাই মিলে বলেন না পিছু আল্লাহর হাবিব পোশাক একবার লাগাতেন ওই পোশাকে দুনিয়ার কোন লাইটের আলো চাষ করতো না কেন আমার নবী আর নবী পাকের সঙ্গে চাদরটা যে পোশাকটা লেগে যেত নূরি বদনে ঠেকার কারণে ওই পোশাকটাও নূরে পরিণত হতো রাসূলে পাকের দরবারে রাসূলে পাকের দরবারে দুইজন সাহাবী অনেক রাত্রি পর্যন্ত নবী পাকের আলোচনা শুনলেন অর্ধরাত্রি পার করে ফেলেছেন আল্লাহর হাবিব আলোচনা শেষ করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দিন বাড়ি চলে যাব
একজনের নাম হচ্ছে হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হলো হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দিন, বাড়ি চলে যাব। নবী বললেন, এই অন্ধকার রাত্রিতে তোমাদের বাড়ি তো অনেক দূরে, তোমরা এখন কি করে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যার মাথায় আপনার হাত রয়েছে তাদের আবার অন্ধকার কি করবে? আপনার জালওয়া মুবারক, আপনার চেহারা মুবারককে স্মরণ করতে করতে আপনার চেহারা মুবারক নিজেদের নজরে রেখে গো নবী, অন্ধকার রাত্রি পাড়ি দেব। অন্ধকার রাত্রি আমাদের অন্ধকার মনে হবে না। নবী আমার সাহাবীদের কথাই খুশি হয়ে গেলেন। নবী ডেকে বলছেন, দাঁড়াও, তোমাদের হাতের লাঠি। হযরতে আব্বাদ হযরতে উসাইদ ইবনে হুযায়রের কাছে একটা লাঠি ছিল। নবী বললেন, তোমার হাতের লাঠিটা আমাকে দাও। হযরতে উসাইদের লাঠিটা নবী আমার নিজের হাতে নিলেন। আল্লাহর হাবিব নিজে যে লাঠি মুবারক ব্যবহার করতেন, ওই লাঠিটাকে নিয়ে হযরতে উসাইদের লাঠির উপরে টাচ করে ঘুষে দিলেন। যেমনই হযরতে উসাইদের লাঠির উপরে নবী আমার নিজের লাঠি মুবারক ঘুষলেন, সঙ্গে সঙ্গে উসাইদের লাঠিটা জ্বলন্ত রড লাইটের মতো হয়ে গেল। ওই লাঠিটা আলো বিচ্ছুরিত হলো। আল্লাহর নবী বলেন, এই লাইটটা যতক্ষণ তুমি বাড়ি না পৌঁছাবে ততক্ষণ বন্ধ হবে। যাও, বাড়ি যাও, আধার রাতের সাথী তোমাদেরকে দিয়ে দিলাম, বাড়ি যাও। হযরতে আব্বাদ এবং হযরতে উসাইদ দুজনে চলে আসছে। একটা জায়গায় আসার পর দুজন দুই দিকে চলে যাবেন। হযরতে আব্বাদ থেকে বলছেন, হুজুর আপনি তো একদিকে যাবেন, আমি আর একদিকে। আপনি সাহস করে বলতে পারছেন না যে লাইটটা আপনি বা আমাকে, কোনটা বলবেন? দুজনেরই বাড়ি ওখান থেকে। হযরতে উসাইদ বলছেন, আব্বাদ চিন্তা করো না, রাস্তায় যদি কোনো লাঠি পড়ে রয়েছে, কোনো লকড়ি পড়ে রয়েছে, আমাকে দাও। হযরতে আব্বাস সামনে একটা লকড়ি দেখতে পেলেন, হযরতে উসাইদকে দিলেন। হযরতে উসাইদ নিজের লাঠিটাকে, যে লাঠির উপরে নবী নিজের লাঠি মুবারক ঘষে আলো ঘষেছিলেন, ওই আলোকিত লাঠিটা লকড়ির উপরে হযরতে উসাইদ ঘষে দিলেন। যেমনই ঘষা, সঙ্গে সঙ্গে ওই লাঠি থেকেও আলো বের হতে শুরু হলো। হযরতে উসাইদ বলছেন, তুমি যাও তোমার বাড়ি, আমি যাই আমার বাড়ি। হুজুরের হাতে লাইট। আল্লাহর নবীর সাহাবী আব্বাস ডেকে বলছেন, হুজুর এটা কেমন করে সম্ভব হয়? হযরতে উসাইদ সেদিন ডেকে বলেছিলেন, নবী পাকের খাম মুবারক একজন সাহাবী দেখার পরে, একজন সাহাবী নিজের বেটিকে মাখানিক করে যদি তার শ্বাস পর্যন্ত খুশবুওয়ালা হয়, আমার নবী পাকের লাঠি একটা লাঠিতে ঠেকেছে। এই লাঠি যদি এখন 1000 লাঠিতে ওঠাকে, 1000টা লাঠি নূরে পরিণত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূরে বদন, নবী আমার শরীরে যা কিছু দেখতো নূরে পরিণত হতো। নবী পাকের চাদর বড় কিমতি চাদর, যে চাদরের শামিয়ানা হবে কাল কিয়ামতে হাসরের ময়দানে আপনার আমার মাথার উপরে। আল্লাহ পাক যেন ওই শামিয়ানার তলে আপনাকে আমাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আমার নবী পাকের কিমতি চাদরটা নবী আমার শরীর থেকে নামিয়ে ভাঁজ করে ছেলেটার হাতে দিয়ে বলেন, মায়ের জন্য নিয়ে যাও। ছেলেটা বড় খুশি খুশি হালাতে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মা দেখছে ছেলের হাতে চাদর রয়েছে, কিন্তু ছেলের দুই চোখ দিয়ে পানি ঝরতে আছে। মা ডেকে বলছেন, বেটা তোর হাতে চাদরও দেখি, আবার কান্না করছিস, চোখ দিয়ে পানি কেন ঝরছে রে বাবা? ছেলেটা ডেকে বলে, মা জননী, আম্মি জান, ওগো মা আমার, প্রত্যেকটা কান্না দুঃখের হয় না। এতদিন যতদিন কেঁদেছি, যতবার কেঁদেছি, প্রত্যেকটা কান্না ছিল দুঃখ ভরা কান্না, মনের মধ্যে বেদনা নিয়ে কেঁদেছি মা। তবে এখন যে কান্নাটা আমার দেখতে পাচ্ছ, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না কাঁদছে। আজকে আমি সুখী, এত আজকে আমি খুশি।
বিশ্ব নবী রাহমাতুল আলামিন যার দরবারে আমি গিয়েছিলাম, যার কাছে আমি তোমার জন্য চাদর আনতে গিয়েছিলাম, মাগো ওই মানুষটা যে কত ভালো তোমাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমি কালমা পড়ে নিতাম, ইসলাম কবুল করে নিতাম, শুধু তোমাকে কথা দিয়ে গিয়েছিলাম, তাই আমি ইসলাম কবুল করিনি। তবে মা জননী জেনে রাখো, আমি যখন তাকে আমার এতিমের পরিচয় দিলাম, আমি যখন বিশ্ব নবীর সামনে বসলাম, আমি এতিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বুকের সঙ্গে জড়িয়ে চুমু খেলেন, কত আদর করলেন। নবী আমাকে এত আদর করলেন, এত ভালোবাসা দিলেন। নবীর ভালোবাসা পেয়ে, নবীর আদর পেয়ে আমি এত খুশি হয়েছি। আমার মনের মধ্যে 10 বছর ধরে বাবা হারানোর যত যন্ত্রণা লুকিয়েছিল, আজ নবীর আদর পেয়ে সব ভুলে গিয়েছি। ও গো নবীজি আমার পাকা কান্ডারি, শক্ত হলে ধরবেন তরি গো, তাই তো বসে আরাম করি, পাবো নদীর কুল। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, খোদার হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। ও তার কালিমা পড়তে মোরা, তার কালিমা পড়তে মোরা করব না যে ভুল। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। জোরে বলেন, ওই জান্নাতের ওই হৌর আমায় নেবে বরণ করি গো, ও সেই জান্নাতের ওই হৌর পরি আমায় নেবে বরণ করি গো, ও সে আগুন হবে জান্নাতের গুলবাগিচার ফুল। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, খোদার হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। ও গো তার কালিমা পড়তে মোরা, ও গো তার কালিমা পড়তে মোরা করব না যে ভুল। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলেটা ডেকে বলছে, মা আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, তবে এত ভালো মানুষ আমি আর কাউকে দেখি নাই। তিনার আদরে আমি এত খুশি হয়েছি। আমার জীবনে যতদিন কেঁদেছি, দুঃখের কান্না কেঁদেছি, আজকে খুশির কান্না কাঁদছি। না গো, বাবা হারানোর সব যন্ত্রণা নবী পাকের অল্প সময়ের আদর পেয়ে সব ভুলে গিয়েছে। আল্লাহর নবী তোমার জন্য নিজের শরীরে চাদরটা খুলে মা পাঠিয়েছেন, এই নাও তুমি পরো। মা জননীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, তাই বলছেন, বেটা আপন লোকেরা আপন হলো না। বিশ্ব নবীর মনের মাঝে আমাদের জন্য এত ব্যথা, এত মানুষটা যদি এত সুন্দর হয়, ওই মানুষটাকে জিনের দিকে আহ্বান করে
সুন্দর হবে, যেই পথে তিনি চলতে পারেন ওই পথটাও সুন্দর। আল্লাহ আল্লাহ, আর দেরি নয় বাবা, চল চল। এই চাদরটা আমি তখন করব যখন আগে আমি তার কালমা পড়ে মুসলমান হব। এতক্ষণ মা বলছিল মুসলমান হওয়া যাবে না, আর আমার নবী পাকের চরিত্রের কথা ছেড়ে শোনার পরে বলছে আগে মুসলমান হব, তারপরে নবীর দেওয়া চাপ। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব গো, নিশ্চয় আপনি হলেন সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সব থেকে আপনার পরিচয় হলো সুন্দর। আপনি আমি চরিত্রবান, আপনি আমি যে ভালো, আপনার আমার বাড়ির লোকেরাও বলে না তাই। যদি আপনার আমার বিবিকে জিজ্ঞাসা করা হয় তোমার মিনসা কেমন, বলে গোটা গ্রামে অত বড় পদের খেটে আর কাউকে পাবা না, নাকি বলছেন? আপনাদের ভাষার সঙ্গে আমার আলাদা হবে, মিলবে হবে। আপনার আমার বিবি পর্যন্ত আপনার আমার নাম করে না, প্রশংসা করে না, বউ বেটিরা প্রশংসা করে না, প্রতিবেশীরা প্রশংসা করে না, আপনার আমার মুহাল্লার মানুষেরা বলে না গ্রামের এই লোকটা ভালো। আর আপনার আমার নবী পাকের জাতে পাকের উপরে কুরবান গান দুনিয়ার কোন মানুষ বলার আগে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে সার্টিফিকেট দিতে আছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, নিশ্চয় আপনি হলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। তোমার মতো সুন্দর চরিত্রের নবী আর কেউ তোমার আগে ছিল না, তোমার পরে কেউ আর হবে না। জোরে বলে আল্লাহ পাক আপনার আমার জন্য ফরমান জারি করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র তোমাদের জন্য উত্তম নমুনা। তোমরাও যদি ভালো মানুষ হিসেবে পরিগণিত হতে চাও, তোমরাও যদি ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাও, তোমরাও যদি চাও আমরা মানুষের নজরে ভালো হব, তাহলে আমার নবীর চরিত্র তোমাদের জন্য উত্তম নমুনা। আমার নবীর চরিত্র দেখে তোমরা নিজেদের চরিত্র গড়ো, আমার নবীর চরিত্রকে ফলো করে তোমরাও চরিত্রবান হও। যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমায় করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার লাগি কাঁদিবে সারা ভুবন। যদি নবী পাকের চরিত্রকে আপনি আমি ফলো করতে পারি আর নিজেদের চরিত্র করতে পারি, তো যেদিন যাব হাসতে হাসতে যাব, মহল্লার লোকেরা কেঁদে কেঁদে বলবে আজকে আমাদের মাঝে থেকে একজন প্রকৃত মানুষ। আর আপনি আমি যখন যাই তো মানুষ খুব ভালো, গ্রামটা শান্তি, তাই না? মানুষের দোয়া পাই না, বরং বদদোয়া। তাহলে এমন জীবন করতে হবে, এমন আদর্শ নিয়ে মানুষের সাথে চলতে হবে যে আপনি যখন যাবেন আপনার মৃত্যু মুখটা হাসি মুখ হবে, আর আপনার জন্য মানুষের মধ্যে আপনার কান্না জড়িত চেহারা মানুষের চেহারা হবে। মানুষ বলবে আজকে এখন মানুষ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র তোমাদের জন্য উত্তম নমুনা। যদি তোমরাও ভালো মানুষ বানতে চাও, আমার নবীর চরিত্রকে ফলো করো। জোরে বলেন, একটু সবাই মিলে বলেন। মা ডেকেছেন, বেটা চল নবী পাকের কাছে যাব, আগে কালমা পড়ব, মুসলমান হব, তারপরে নবীর দেওয়া চাদর গ্রহণ। ছেলে আর মা নবী পাকের দরবারে এলো। নবী পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, নিশ্চয় আপনি হলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। তোমার মতো সুন্দর চরিত্রের নবী আর কেউ তোমার আগে ছিল না, তোমার পরে কেউ আর হবে না। যদি
আল্লাহর হাবিব আমার জায়গাতেই বসেছিলেন। আল্লাহর নবীর নিকটে যখন ছেলেটা পৌঁছিয়েছে, আল্লাহর নবী ডেকে বলতে আছেন, বাবু আবারও এসেছো, এখনই আবার কি দরকার হলো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, আর কি কিছু নেবে নাকি? আর কি কিছু লাগবে নাকি? আল্লাহর হাবিবের সামনে দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে ছেলেটা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন তো চাইছিল আমি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মায়ের সামনে আপনার কলিয়া বলার পরে আমার মা খুশি হয়েছে। আমার মা জননী চাইছে আপনার কলমা পড়বে। এতক্ষণ দুনিয়ার সম্পদ চাইছিলাম, এখন দুনিয়ার কোন সম্পদ আপনার কাছে চাই না, শুধু এতটা চাই যে আপনি আপনার কদম তলে আমাদের একটু জায়গা করে দেন। নবী আমার বলছেন, পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি, সবাই মিলে বলেন হাসবি রাব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला। तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला। बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी। नूर मुहम्मद सल्लल्लाह सिमत नबी वो जहल गया। आका से उसने ये कहा, गर हो नबी बतलाओ जरा, मेरी मुट्ठी में है क्या? सिमत नबी वो जहल गया। आका से उसने ये कहा, गर हो नबी बतलाओ जरा, मेरी मुट्ठी में है क्या? तो आका का फरमान हुआ और फज़्ले रहमान हुआ। आका का फरमान हुआ और फज़्ले रहमान हुआ। मुट्ठी से कंकर बोला ला इलाहा इल्लल्लाह।